হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। বং এসেন্স ইন ক্যানাডার পেজে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নর্থ বেঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। আমরা আজকে ঘুরতে যাচ্ছি নর্থ বেঙ্গলের ফেমাস 7 পয়েন্ট। 7টা ডেস্টিনেশন আমরা আজকে কভার করব। দুটো গাড়ি, আমরা কজন আছি? 12 জন সবাই। এই একটা গাড়ি, এখানে আরেকটা গাড়ি। তো লেটস স্টার্ট দ্য জার্নি। Chip chip, oh my god, I see a cute little ducky. No, not funny. Okay, not funny. Okay, no. চলুন, যেমনটা বললাম আজকের দিনটা আমাদের একটা লম্বা দিন হতে চলেছে। আজকে আমরা ডুয়ার্সের ফেমাস 7 পয়েন্ট ঘুরতে যাচ্ছি, তাই একদম সকাল সকাল জার্নি শুরু করেছি। মাত্র কয়েকদিনের জন্য নর্থ বেঙ্গল বেড়াতে আসলেও আমরা বেশ কিছু ডেস্টিনেশন এখান থেকে ঘুরবো ঠিক করে এসেছিলাম। চলুন, যেতে যেতে আপনাদেরকে বলবো কোথায় কোথায় আমরা যাচ্ছি আজ। তবে প্রথমেই একটা পেট্রোল পাম্পে আমাদের দাঁড়াতে হলো। দুটো গাড়িতেই আগে তেল ভরে নিয়ে তারপরে আমরা শুরু করব। দিয়া, দাদা, পম দিয়া, মামি দিয়া, মনি, সবাই এখানে। সবাই ওই যে সোনা মামাটা। তোমাকে ইয়েস দাদা, ইউ আর লুকিং লাইক আ চিক চিক। প্রথমেই আমরা লাটাগুড়ি ফরেস্টের ওপর দিয়ে যাব। এই হলো লাটাগুড়ি ফরেস্টের ওপরে ব্রিজটা। আর প্রথমেই আমরা দাঁড়াবো মহাকাল মন্দির। এখানে মহাকাল মন্দির আছে ডুয়ার্সে ঢোকার মুখে। এটা লাটাগুড়ি ফরেস্টে। আমরা ফার্স্ট স্টপ এখানে আসলাম। মানে এমনি মন্দিরটা খুবই ছোট কিন্তু ভীষণ মানে ফেমাস মহাকাল মন্দির। আমি ছোটবেলায় যতবার এখানে এসেছি, এখানে অনেকবার এসেছি। দাদাই আমার ছিল তখন, মামার সঙ্গে তো অনেকবার এসেছি। মানে এই রাস্তা দিয়ে গেলে সবাই এখানে একবার করে মানে দাঁড়িয়ে প্রণাম করে তারপরে যায়। মূলত এটা একটা শিব মন্দির। লাটাগুড়ি ফরেস্টে ঢোকার মুখেই এই শিব মন্দিরটা পড়ে। তেমন কোনো প্রপার মন্দির না থাকলেও বটগাছের তলায় শিবলিঙ্গে এখানে পুজো হয়। আর এখানকার শিব ঠাকুর ভীষণ জাগ্রত। আমি ছোটবেলা থেকে এই মন্দিরে অনেকবার এসেছি, তবে অনেক বছর পরে আবার এখানে এসে আমার খুব ভালো লেগেছে। চলুন, লাটাগুড়ি ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। সেটা হচ্ছে মূর্তি নদী। ওই দেখ না মামা, দেখো না। উলি বাবালে মামাটা, উলি বাবালে, উলি বাবালে। এটা কি মামা? এটা কি? রাস্তা না যায়। দেখ না, দেখ না। আদর করে দাও, গলা টিপে না মামা। এখানে আদর করে। হেডে হেডে চলে এসেছি আমরা মূর্তি। মূর্তি নর্থ বেঙ্গলের অন্যতম একটা ফেমাস নদী। এই মূর্তি নদী নর্থ বেঙ্গলের গরুমারা ন্যাশনাল পার্ক আর চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে বয়ে চলেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এর ন্যাচারাল বিউটির জন্য বিখ্যাত। এই পাহাড়ি নদীগুলোর পাড় ঘেঁষে যে বড় বড় পাথরগুলো থাকে, সেগুলোই যে কোনো পাহাড়ি নদীর একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য, যেটা দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা এখানে নেমে কিছুক্ষণ সময় কাটালাম, সবাই মিলে ছবি তুললাম, মূর্তির জলে একটু পা ভেজালাম। আর আমাদের দেখা দেখি এখন ডোরিনও বায়না ধরেছে ও জলে নামবে। বেশ কিছুটা সময় মূর্তিতে কাটিয়ে সেখানে প্রচুর ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আর সেখানে যাওয়ার রাস্তার দুধারে এই বিস্তৃত চা বাগান দেখে চোখটা একদম জুড়িয়ে গেল। তাই না বলুন? নর্থ বেঙ্গল এসেছি অথচ চা বাগান দেখবো না, তা কি হয়? তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্টে। এই জায়গাটার নাম হলো শামসিং। এটা একটা উঁচু পাহাড়ের ওপর থেকে, অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে খুব সুন্দর পাহাড়ের একটা রেঞ্জ দেখা যায়। জায়গাটার নাম হলো শামসিং। চলুন আপনাদের ভালো করে কাছ থেকে দেখাই।
এত সুন্দর জায়গাটা, পুরো ছবির মতন। ছোটবেলায় যেমন আমরা পাহাড়ের সিনারি আঁকতাম না, দূরে উঁচু উঁচু পাহাড়, তার গা ঘেঁষে নদী বয়ে যাচ্ছে, সাথে হয়তো আবার একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণাও রয়েছে, জায়গাটা এক্স্যাক্টলি সেই রকম। আই অ্যাম আ মাউন্টেন পারসন, তাই এই জায়গাটায় এসে আমি একদম হারিয়ে গেছিলাম। আর সেদিনকের ওয়েদারটাও ছিল দারুণ, হালকা মেঘলা ওয়েদার ছিল, আর পাহাড়ের গায়ে খাজে খাজে যে মেঘগুলো জমে থাকে সেইটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম, সাথে প্রচুর ছবি তুলেছি, রিলস বানিয়েছি, তাই না বলুন? এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে। চলুন এবারে এখান থেকে বেরিয়ে আমরা পরের জায়গায় চলে যাব। আরো বেশি সুন্দর লাগছে, পাহাড়ের মাথায় সব পাহাড়ের মাথায় সব কুয়াশা সবগুলো জমে জমে রয়েছে। চলুন সামসিং থেকে বেরিয়ে আমরা নেক্সট চলে যাব সুনথালি খোলা। শুনেছি সুনথালি খোলা খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, তবে যে ডেস্টিনেশনগুলো আমরা যাচ্ছি সেগুলোর যাওয়ার রাস্তাগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। কখনো পাহাড়ের মধ্যে দিয়ে, কখনো ফরেস্টের মধ্যে দিয়ে, কখনো চা বাগানের ভেতর দিয়ে, এত সুন্দর লাগছে। এই গোটা দিনের জার্নিটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। চলুন সুনথালি খোলায় আমরা এসে গেছি, এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে গ্রামটার দিকে। আর এদিকে আরেকজনকে দেখুন, রাস্তাঘাটে কুকুর, বিড়াল, ছাগল যা দেখছে গিয়ে চটকাতে শুরু করছে। আসলে কানাডাতে রাস্তাঘাটে ওপেন এরকম কুকুর, বিড়াল বা যে কোনো ডোমেস্টিক অ্যানিমাল খোলা ঘুরতে দেখা যায় না, তাই এইটা ওর কাছে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। আর ডোরিন যেহেতু কুকুর বিড়াল ভীষণ পছন্দ করে, তাই যেখানে যা দেখছে গিয়ে ডাইরেক্ট কোলে নিয়ে নিচ্ছে। যথারীতি এখানে এসেও ও দু চারটে বিড়াল দেখে একদম পাগল হয়ে গেছে। That's very much small and squishy. Is it squishy? Is it soft? Is it so soft? Trying to drop me in the garden. They are so cute, Mama. They're trying to come to me. Mama, it's so squishy. She's right. Oh no. I think the dog wants to come to your gole. Okay, I will take that up. আমাদের গাড়ি এখানে রেখে আমরা এখন যাচ্ছি সুনতালি খোলা। ওটা একটা নদী, নদীর মধ্যে ব্রিজ আছে, অনেক কিছু আছে। ওই স্পটটায় আমরা দেখে ওখানে আলাদা গাড়ি নিয়ে যেতে হয়, তো এই গাড়িগুলোতে আমরা করে যাচ্ছি এখন। চলুন ওই স্পটে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। চলে এসেছি সুনথালি খোলায়। সুনথালি খোলা কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম। ঢোকার মুখেই একটা ছোট্ট পাহাড়ি নদী, আর তার ওপরে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ রয়েছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে একদম সবুজ। মাঝখানে বাবারে ব্রিজটা নড়ছে, ব্রিজটা নড়ছে রে। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ। Everyone has to do a line from the bridge. ছোট্ট একটা ব্রিজ, চারিদিকে সবুজে ঘেরা, আর একটা পাহাড়ি নদী ধীর গতিতে বয়ে চলেছে। আর এই নদী বয়ে চলার একটা যে শব্দ আছে, সেই শব্দটায় জায়গাটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এই ব্রিজটা দিয়ে নেমে পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে নদীটার পাশেও যাওয়া যায়। চলুন এইবার আমরা নিচে নেমে নদীটার পাশে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। প্রপার কোনো রাস্তা নেই, তবে উঁচু নিচু পাথরের ওপর দিয়ে হেঁটে সুন্দর নেমে যাওয়া যাবে নিচে। নিচ থেকে জায়গাটা যেন আরো বেশি সুন্দর লাগছে। দূরে ওই ব্রিজটা প্রপারলি দেখা যাচ্ছে, মানে জায়গাটার ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর। নদীর জলে কিছুক্ষণ পা ভিজিয়ে আমরা উপরে চলে এসেছি। চলে যাব আমরা পরবর্তী ডেস্টিনেশনে। তার আগে আবার ডোরিন সেই বিড়ালগুলো নিয়েই পড়েছে। Again you come to the feet. They both stand there, buddy.
Go and stand there. Look at me. You are petting the kitten? ধুয়ে দেবো আমি। সোনা, is it so soft and squishy? How you guys are feeling? We are feeling like shaking. Shaking. রাস্তা খুব বাজে এখানে, মানে এত ভাঙা আমাদের পুরো ভিতরে পেটের ভিতরে সব শেক হয়ে যাচ্ছে। সুনতালিখোলা থেকে বেরিয়ে আমরা চলে যাব এখন রকি আইল্যান্ডে। তবে রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা এত খারাপ ছিল যে আমাদের গাড়িতে অবস্থা খারাপ হয়ে গেছে। চলে এসেছি আমরা রকি আইল্যান্ডে। এই রকি আইল্যান্ডের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ডুয়ার্সের টুরিস্ট স্পটের মধ্যে খুব রিসেন্টলি এটাকে অ্যাড করা হয়েছে। আর এইখানে যে ছোট্ট নদীটা বয়ে যাচ্ছে সেটাও কিন্তু মূর্তি নদী। এই রকি আইল্যান্ডে মূলত সবাই পিকনিক করতে অথবা ক্যাম্পিং করতেও আসে। কিছুক্ষণ সময় আমরা এইখানে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী জায়গার উদ্দেশ্যে। নর্থ বেঙ্গলে এসেছি অথচ চা বাগানে নামবো না, এইটা তো কখনোই হতে পারে না। আর তার মধ্যে যখন রাস্তাঘাটে চারিদিকে বিস্তৃত চা বাগান দেখতে দেখতে যাচ্ছি, তাই ভাবলাম একটা ভালো দেখে জায়গায় নেমেই পড়ি। আমি তো আমার মামা বাড়ি নর্থ বেঙ্গলে হওয়ার সুবাদে অনেকবার চা বাগানে ঘুরতে এসেছি, তবে দেবাশিস কিন্তু নর্থ বেঙ্গলে প্রথমবার আসলো, তাই এই চা বাগানের এক্সপিরিয়েন্সটাও ওর কাছে কিন্তু একদম নতুন। আমরা ডুয়ার্সে যে 7 পয়েন্টস ঘুরতে বেরিয়েছিলাম সেটার মোটামুটি আমাদের 5টা পয়েন্ট দেখা হয়ে গেছে। এটা আমরা অন দ্য ওয়ে একটা খুব সুন্দর চা বাগান দেখতে পেলাম, তাই ওখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি একটু তুলছি। এরপরে আরও 2টো পয়েন্টে যাওয়ার আছে। রাস্তা এখানে খুবই মানে পাহাড়ি রাস্তা, এমনি আঁকা বাঁকা, যেমন বুঝতেই পারছেন রাস্তা খুবই খারাপ, আমাদের অবস্থাও খুবই খারাপ, বাট এত সুন্দর জায়গা, পুরো সিনিক বিউটি। আমরা এখানে এখন লাঞ্চ করব। একটা এই ছোট রেস্টুরেন্ট আছে পাহাড়ের ওপরে, নামটা দেখেছেন? হোটেল অ্যাপেল স্টোন, আর অ্যাপেলের লোগোটাও আছে কিন্তু। আমরা নেমে গেছি আমাদের গাড়ি থেকে, ওই যে আরেকটা গাড়ি আসছে ওখান থেকে। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, এবারে তাই একটা ছোট করে লাঞ্চ ব্রেক নিয়ে নেব। আর লাঞ্চ করতে যেখানে আসলাম সেটাও কিন্তু একটা টুরিস্ট স্পটের মতোই বলতে পারেন। কেন, চলুন দেখাচ্ছি। ওই জায়গাটা, আচ্ছা ওই জন্যে দোকানটার নাম অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। হ্যাঁ বাহ, এইটা তো খুব সুন্দর। এই রুটটা কভার করে যারাই ঘুরতে আসে তারা কিন্তু এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টেই লাঞ্চ করে, সেটা আমি অনেকের কাছেই শুনেছি। আর এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের নামের পিছনের ব্যাক স্টোরিটাও নিশ্চয়ই আপনারা শুনলেন। ওই যে বড় পাথরটা দেখালাম, ওই পাথরটা আধ খাওয়া অ্যাপেলের মতো দেখতে, মানে আমাদের ওই অ্যাপেলের লোগোর মতো, তাই ওই থেকেই ওই রেস্টুরেন্টের নামটাও হয়ে গেছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। লাঞ্চ করে আমরা চলে যাব আজকের আমাদের শেষ ডেস্টিনেশনে। জায়গাটার নাম হলো ঝালং বিন্দু। এটা জলঢাকা নদীর ওপরে তৈরি করা একটা ব্যারেজ, আর ব্যারেজটা রয়েছে একদম ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে। এই জায়গাটি এতই প্রাকৃতিকভাবে সুন্দর যে এটাকে ওয়ান অফ দ্য মোস্ট অফবিট টুরিস্ট ডেস্টিনেশন অফ ডুয়ার্স এর মধ্যে ধরা হয়। আর জানেন তো, এই বিন্দু ড্যামটি ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট ড্যাম কিন্তু। এইখানে এসে দেখলাম এখানে প্রচুর হ্যান্ডমেড চকলেটের দোকান, সেখান থেকে আমরা অবশ্যই হ্যান্ডমেড চকলেট কিনেছি। তার আগে চলুন ড্যামটা ভালো করে দেখে আসি। এই ড্যাম ছাড়াও এই বিন্দু গ্রামটা কার্ডামম বা দারচিনি প্ল্যান্টেশনের জন্যও কিন্তু বিখ্যাত। প্রায় 600 মিটার
উচ্চতায় অবস্থিত বিন্দু নামে এই ছোট্ট গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু মূলত ডুয়ার্সের অন্যতম একটা টুরিস্ট স্পট হয়ে উঠেছে। প্রত্যেকটা টুরিস্ট স্পটের মতন এখানেও কিছু হ্যান্ডমেড বা হ্যান্ডক্রাফটেড জিনিসপত্রের দোকান ছিল, যেগুলোতে আমার কিন্তু চোখ একদম আটকে গেছে। সেখান থেকে আমরা প্রত্যেকেই টুকটাক ছোটখাটো ঘর সাজানোর জিনিস, এটা ওটা, ফ্রিজ ম্যাগনেট এগুলো কিনে আজকের দিনটা আমরা এখানেই শেষ করব। তবে এখানে এসে মজার জিনিস হয়েছে কি, দেবাশিস প্রচুর বার্গেনিং করেছে। अरे मैं तो आपको दे रहा हूँ, आपसे पूछ लो कि अगर वो 190 से ज्यादा बोलेगा मैं आपको 10 रुपए ज्यादा दूंगा। अरे बगल वाला दुकान आपका नेबर है, पूछ लो। চলুন তাহলে আজকের মতন ঘোরা এখানেই শেষ, এবার বাড়ির পথে ফেরা যাক। না, এইগুলো হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন। তোমার বাইরে লেপার্ড আছে আর তোমার বমি পেয়েছে, তুমি কি গাড়ির কাজ খুলবে? তো চলুন, ফিরতে ফিরতে আমাদের রাতই হয়ে গেছিল, আর রাতে প্রচুর বৃষ্টিও পেয়েছি আমরা রাস্তায়। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আবার পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। বাই।